হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি সন্ধ্যা থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো দেখো, প্রথমেই চলে এসেছি আমি দোকানে। তো এখন যেহেতু সন্ধ্যা, আমি সন্ধ্যা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সন্ধ্যাবেলাতে আমি চলে এসেছি দোকানে সন্ধ্যা দিতে। তো আগে সন্ধ্যা টন্ধ্যা দেবো, তো তারপর বাদবাকি কাজবাজ শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটাই ভালো লাগতে চলেছে। আর ক্যামেরাটা কিন্তু ধরেছিল আমার মেয়ে। তো যাই হোক, এদিকে দেখো ধূপ ধরাচ্ছি, আর ওদিকে আমার মেয়ে বলছে, মা আমি কিন্তু উলুলু দেবো, আর তুমিও উলুলু দাও। আমি বলছি, না মা, আমি উলু দেবো না, তুমি উলু দাও। তো একটু পরে তোমরা শুনতে পাবে মেয়ে উলুলু দিচ্ছিল। যাই হোক, আর আমি সন্ধ্যাটা দেওয়া শুরু করে দিয়েছি। এখন কিন্তু বাজে সন্ধে 6টা। আমি কিন্তু 6টা থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো আমি সন্ধ্যার পর থেকে কি কি করি না করি সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, দোকান থেকে চলে এসেছি, এসে আমার যে তুলসী মন্দিরটা আছে তো ওখানেই আমি ধূপ দেখাচ্ছি। আর এখনও কিন্তু আমার মেয়েই ক্যামেরাম্যান হয়েই আর কি ভিডিওটা ধরে রেখে দিয়েছে। তো যাই হোক, আমি দেখো ঠাকুর প্রণাম টনাম করে চলে যাব ঘরে। আর যেহেতু সন্ধ্যা টাইম, রান্নাঘরে যেতে হবে। তো ছেলে মেয়েকে কিছু টিফিন দিতে হবে, তারপর আবার বই নিয়ে বসাবো, ওদেরকে একটুখানি পড়াবো। তো তার মধ্যে আবার দেখো দোকানে কাস্টমার চলে এসেছিলো। তো দোকানে একটুখানি গেছিলাম, কিছু হিসাব ছিল, একজন এসেছিলো আর কি টাকা দিতে, তো সেটাই আর কি জমা করলাম। তো দেখো, আমার মেয়ের হাতে যেহেতু ফোনটা ধরা ছিল, তো ও যখন তখন মানে ও আমাকে জিজ্ঞাসা করে না, কিন্তু না জিজ্ঞাসা করেই ও ক্যামেরাটা চালু করে দেয়। এখন বেশ ভালোই বুঝে গেছে আমার মেয়ে, আমার মতনই, যে ক্যামেরাটা চালু করে দিতে হবে আর কিভাবে ভিডিওটা ধরতে হবে সেটাও কিন্তু ভালোভাবে জেনে গেছে। মাঝে মধ্যে ছোট মানুষ, একটু আঙুলটা দেখা যায়, এই যা। তো দেখো, তারপর চলে এসেছি রান্নাঘরে। আর এখন এসে আমি বসিয়ে দিয়েছি জল গরম, কারণ ছেলে আর মেয়েকে দেবো হরলিক্স। আর ভেবেছিলাম চা খাবো, তো না, এখন আর চা খাবো না, কারণ কি একটুখানি গরম জল খেয়ে নেবো। ওইদিকে আমার জল নামানো হয়ে গেছে, আর ওদেরকে এই যে হরলিক্স গুলিয়ে দিচ্ছি, হরলিক্স আর বিস্কুট দিয়ে দেবো। আর আমি একটু জল গরমটাই খাবো, কারণ কি শীতের সন্ধ্যায় চা কফি খেতে অবশ্যই মন চাই, কিন্তু সবসময় চাটা খাওয়া একদমই উচিত না, সেই জন্যই চাটা খাবো না, এই আর কি। তো আমি কিন্তু রান্নাঘরে এসে বেশ কিছু কাজ করেও ফেলেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, কারণ ছেলে মেয়ে বলছিল যে মা আজকে কিন্তু আমরা কড়াইশুঁটির কচুরি খাবো। ঠিক আছে, একবার বলছে কচুরি খাবে, একবার বলছে পরোটা খাবে। এবার আমি বলছি আগে ঠিক করে বল যে কোনটা খাবি। তো তারপরে গিয়ে বললো যে ঠিক আছে, আমাদেরকে পরোটা বানিয়ে দাও। ঠিক আছে, তো আমি চলে এসেছি। দেখো, চলে এসে কিন্তু কড়াইশুঁটিগুলো আমার ছোলাই ছিল ফ্রিজে, তো ওখান থেকে বের করে আদা কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে কড়াইতে ওটা ভাজা ভাজা করে নিয়েছি। ঠিক আছে, যাতে করতে তাড়াতাড়ি সুবিধা হয় সেই জন্য। তো দেখো, এই যে আমি এখানে ময়দা মাখতে চলেও এসেছি। তো এটা একদমই একটা ছোট বাটি, তো এই বাটিটা মেপে বেশ কয় বাটি আমি আর কি এখানে নিয়ে নিলাম ময়দা। এটার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি রেডি করে রেখেছিলাম যেই কড়াইশুঁটিটা, সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, যে কড়াইশুঁটিটা পেস্ট করে আর কি কড়াইতে একটু ফ্রাই করে রেখে দিয়েছি। আর এই যে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল, তো দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব, কারণ ময়ামটা ভালো করে না দিলে কিন্তু পরোটাটা ঠিকঠাক হবে না। তো সেই জন্যেই অল্প করে জল দেবো আর মেখে নেব। ময়দাটা কিন্তু প্রায় আমার মাখা হয়েও গেছে। তো এই শীতের সন্ধ্যাবেলায় যদি গরম গরম পরোটা ভাজা করা যায়, মানে পরোটা বা কোনো পকোড়া করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর রাত্রে বলো সকালে বলো, এরকম পরোটা কচুরি কিন্তু খেতে বেশ ভালোই লাগে শীতের সময়। তো যেহেতু কড়াইশুঁটি পালং শাক এই সময়টা একটু বেশি পাওয়া যায়, যদি কচুরি বা পরোটা বানানো যায়, কড়াইশুঁটি বা পালং শাকের কচুরি বানানো যায়, দেখবে খুব সুন্দর লাগে খেতে। তো যেহেতু ছেলেপেলে একটু বায়না করেছে, তো আর আমারও কিন্তু ইচ্ছা ছিল, তো সেই জন্যই আর কি আজকে করছি। যে আলু কেটে বেসিনে রেখে দিয়েছি, আলুটা ধোবো বলে। আর ওদিকে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে রেখেছি। আর এখানে কিছু কাঁচা লঙ্কা, এগুলো আমি সকালবেলাতেই পরিষ্কার করে আর কি ধুয়ে রেখে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে করে। তো এই যে কন্টেনার ভরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, তাহলে কি হবে, যখন যেটার প্রয়োজন হবে তখন সেটা আমি বের করে কাজগুলো করে নিতে পারি। তো সেই জন্যই আমি বেশিরভাগ কিন্তু এরকমভাবে ফ্রিজে রেখে দিই।
এই যে আমি আলুগুলো ধুতে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ এই যে আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর কচুরি বলো, পরোটা বলো বা রুটি বলো, তো তার সঙ্গে একটু তরকারি না হলে তাহলে তো খাবারটা জমে না। তো তেমন কিছুই ছিল না আজকে, তো সেই জন্যই ভাবলাম যে একটু সাদা আলুর তরকারিই করি। আর কালো জিরে দিয়ে করলে বেশ ভালোই লাগে তরকারিটা খেতে, ছেলে মেয়েও খুবই ভালো খায়। তো আলুগুলো আমি ধুয়ে নিলাম ভালো করে। আর চলো রান্নাটা শুরু করে দিই। তোমরা এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক করনি, তো প্লিজ একটা লাইক করে দিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করতে অনেকটা উৎসাহ দেয়। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও। তো দেখতেই পাচ্ছ আমার ময়দা মাখাটা রেডি হয়ে গেছিলো, তো আমি মানে ময়দাটা নিয়েও নিয়েছি। 10 মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি। আমার বাদবাকি হাতের যেই কাজগুলো ছিল সেগুলোও আমি করে নিয়েছি, আর এখানে ময়দাটাও বেশ সফট হয়ে গেছে। তো দেখো এখন আমি চলে এসেছি ময়দার যেই ডোটা ওটা আর কি রেডি করতে, মানে ডোটা বলছি সরি, পুরটা রেডি করতে চলে এসেছি। কারণ ময়দার ভেতরে তো এই যে কড়াইশুঁটির যেই পুরটা করে রেখেছি, তো ওটা ভরবো। তো দেখো সবকটার মধ্যে আমি অল্প অল্প করে পুর দিয়ে ভালো করে মুখটা আটকে আবারও আমি রেখে দিলাম। তো একবারে সবকটা রেডি করে তারপরে আর কি বেলবো। তো যাই হোক, দেখো এক এক করে আমি বেশ কয়টা করে নিয়েছি। আমি যে কোনো এরকম ধরনের কোনো রেসিপি করলেই কিন্তু আমার ছেলে আর মেয়ে পাশেই দাঁড়িয়ে থাকে। তো আমি যখন হরলিক্স টরলিক্স ওদেরকে দিলাম সন্ধ্যার পরে, তখনই কিন্তু আর মেয়েকে আমি পড়িয়ে নিয়েছি। কারণ মেয়ে যেহেতু ছোট, তো ওকে নিয়ে তো বসতেই হয়। ছেলেও ছোট অবশ্য, কিন্তু ছেলের যেহেতু পরীক্ষাটা হয়ে গেছে, তো দুদিন একটু রেস্ট নিয়েছে পড়াশুনোর থেকে, তো বুঝতেই পারছো। আর এই জন্যই মেয়ের দিকে একটু বেশি করে ধ্যান দিচ্ছি, কারণ মেয়ে একদম নার্সারিতে আর কি কেজিতে পড়তো। তো এখনও পিপির বয়সটা রয়েছে, ওর এখনও 1-এ ভর্তি হওয়ার বয়স তো হয়নি। তো ওকে এখনও অনেক কিছু শেখানোর বাকি আছে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে। তো এই যে আলুগুলো দিয়ে দিয়েছি, আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। আর একদম সিম্পলই করব, একদম আলুর চচ্চড়ি যেরকম হয় না, খুব সুন্দর লাগে কিন্তু এই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলুর চচ্চড়িটা। আর এর মধ্যে দেবো একটুখানি পাকা টমেটো আছে, তো একটুখানি টমেটো কুচি দিয়ে দেবো, আর কিছুই না। আলুটা আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, এর মধ্যে পরোটাগুলো ভেজে নেব। তো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। দুই দিকে দুই রকম বসিয়ে দিয়েছি, একদিকে আলুর তরকারিও হয়ে যাবে আর এইদিকে আমার পরোটা ভাজাটাও হয়ে যাবে। তো আলুগুলো যেহেতু ভাজছিলাম, তো এত পরিমাণ শব্দ হচ্ছিল, তো নিজেও যখন আমি আর কি বসেছি এডিট করতে তখন বুঝলাম। যাই হোক, তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও আমার গরম। তো এর মধ্যে দিয়ে দেবো, একটা একটা করে ভেজে নেব। দেখো এই যে একটা পরোটা দিয়ে দিয়েছি, আর আমি গোল শেপে কিন্তু করেছি পরোটাগুলো আজকে। গ্যাসটা মিডিয়াম দেওয়া ছিল, তো আরেকটু জোর দিয়ে দিলাম গ্যাসটা। পরোটা কিন্তু ফুলছে আস্তে আস্তে, দেখতে পাচ্ছ এই দেখো পরোটার সাইডটা কিন্তু ফুলছে। দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলে উঠছে। তো একটা পাশ আমার হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি আর একটা পাশ হওয়ার জন্য। দেখো পরোটাগুলো কিন্তু ভালোই ফুলে উঠেছে। তো আমি আবারও উল্টে দিলাম।
এবার একটু গ্যাসটা মিডিয়াম মানে একদম লো করে দিয়েছি, লোতে একটুখানি ভেজে নেব, কারণ ভেতরটা যদি একটু কাঁচা কাঁচা থাকে তো সেই জন্যই। আর আমার ছেলে আর মেয়ে দুজনই কিন্তু এরকম খাবার খেতে খুব ভালোবাসে, যেহেতু ওরা ছোট তো এইসব খাবার খেতে কিন্তু ভীষণই পছন্দ করে। আর আমার ছেলে আর মেয়ে তো একদম উস্তাদ এসব বানানোর জন্য। আমি কি বানাবো তার আগে ওরা চলে আসে। তো আমার ছেলে এখন এসে আমার পাশে দাঁড়িয়েও আছে, এই দেখো আমার ছেলে এসে আমার পাশে দাঁড়িয়ে আছে, আর মেয়েও আছে, মেয়েও খেলা করছে। যতক্ষণ আর কি ওদেরকে মানে খেতে না দিচ্ছি ততক্ষণ কিন্তু ওরা শান্ত হবে না। তো যাই হোক, দেখো ওই যে আমার আরও দুটো ভাজা হয়ে গেছে, তো এটা দিয়ে 3 নম্বর আমি 3 থেকে 4টে ফ্রাই মানে ভেজে নেওয়ার পরেই আর কি ওদেরকে দিয়ে দেবো খেতে, কারণ তরকারিটা ওদিকে প্রায় আমার হয়ে গেছে। তো ওদেরকে আগে খেতে দিয়ে, তরকারিটা কিন্তু আমার হয়েও গেছে, তরকারিটা আমার হয়ে গেছে। পরোটা আমার 4 পিস হয়েছে, আর ছেলে মেয়ের জন্য রেডি করছি, কারণ ওরা ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছে খাবার জন্য। তো ওদেরকে আমি দিয়ে দেব, ওদেরটা রেডি করে দিচ্ছি, তারপরে আর কি আস্তে ধীরে বানাবো। না এটা হচ্ছে ছেলের খাবার, তো ছেলে এই যে ছেলে চলেও এসছে নিতে। খেয়ে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? আর ওদেরকে খেতে দেওয়ার পর আর বেশ কিছু বানানোর ছিল, তো সেইগুলোও আমি বানিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি উপরের ঘরে, কারণ কি বিছনাটা ঠিক করতে, যেহেতু রাত্রেবেলা সারাদিন তো বিছনাটার পরেই থাকা হয়। তো এটা হচ্ছে আমাদের উপরের ঘর, এখানে তেমন কেউ থাকে না, তো মাঝে সাঝে আর কি এই ঘরটাতেও থাকা হয়। তো যাই হোক, বিছনাটা একটু ঝেড়ে পুছে নিচ্ছি। তো কিন্তু ছেলে বলছে উপরের ঘরেই থাকবে, তো সেই জন্য আর একটুখানি ঘরটা একটু এলোমেলো হয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, কারণ দুপুরবেলা জামা কাপড় কেচেছিলাম, সেগুলো একটু ভাঁজ করলাম। আর এই যে ফুলের দানিটা একটুখানি এই সাইড থেকে ওই সাইডে করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। আর বেশি কিছু আর রাত্রেবেলা আর কিছু শেয়ার করলাম না। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ।